হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্মার্ট স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ফিজিক্স ক্লাস। এই ক্লাসে আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করব কোয়ান্টাম স্ক্যাটারিং। তো কোয়ান্টাম স্ক্যাটারিং জিনিসটা কি আজকে তোমাদের সাথে আমি সেটা ডিসকাস করতে যাচ্ছি। তো কোয়ান্টাম স্ক্যাটারিং বেসিক্যালি কোয়ান্টাম এফেক্ট যেটা সেটা কি, তো সেটার ডেফিনেশন অনুযায়ী এই কোয়ান্টাম স্ক্যাটারিংয়ের ডেফিনেশন অনুযায়ী বলা হয়েছে যে হুয়েন এ হাই এনার্জি অর হাই ফ্রিকোয়েন্সি photon, say X-ray or gamma ray, strikes or interacts with the matter, then it scatters in another path, and then the wavelength of the scattered wave is greater than the incident original wave. This phenomenon is known as Compton effect. মানে বলা হয়েছে যে হাই ফ্রিকোয়েন্সির কোনো একটা ফোটন, এটা এক্সরে হতে পারে গামারেও হতে পারে, সেটা যদি ম্যাটারের সাথে ইন্টারাক্ট করে বা সেটা যদি ম্যাটারের উপরে সে ধাক্কা লাগে তাহলে সেটা তো স্ক্যাটার হবেই। তো স্ক্যাটার হওয়ার পর যে স্ক্যাটার্ড ওয়েভ হবে সেটার যে ওয়েভলেন্থটা হবে সেটা ইনসিডেন্ট যে অরিজিনাল ওয়েভ আছে সেটার ওয়েভলেন্থের চেয়ে বড় হবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে কম্পটন এফেক্ট। ঠিক আছে, তো এবার এই ডেফিনেশন অনুযায়ী আমরা যদি ফিগারটাকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে একটা এক্সরে ল্যামডা ওয়েভলেন্থ বিশিষ্ট একটা এক্সরে এসে এই ম্যাটারটার মধ্যে ধাক্কা লাগছে এবং সেটা স্ক্যাটার হয়ে বেরিয়ে যাচ্ছে। তো স্ক্যাটার হয়ে বেরিয়ে যাওয়ার পর তার যে ওয়েভলেন্থ হচ্ছে সেটা হচ্ছে ল্যামডা প্রাইম, মানে স্ক্যাটার হয়ে যাওয়ার পর যে ওয়েভলেন্থটা হচ্ছে সেটা হচ্ছে ল্যামডা প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী আমরা এটা বলতে পারি যে ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন ল্যামডা, কারণ স্ক্যাটার হওয়ার পর স্ক্যাটার ওয়েভ যেটা আছে তার ওয়েভলেন্থটা তো বড় হয়ে যাচ্ছে, তো ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন ল্যামডা। ঠিক আছে, তো এইবার বেসিক ফিজিক্সের যে ল আছে সেটা অনুযায়ী আমরা জানি যে কোথাও যদি কোনো ইন্টারাকশন হয় বা কোথাও যদি কোনো স্ক্যাটারিং বা এরকম কিছু ইন্টারাকশন হয় তাহলে মোমেন্টামটা অবশ্যই কনজার্ভ থাকবে। তো মোমেন্টাম কনজারভেশন ল অনুযায়ী আমরা জানি যে P1 ইজ ইকাল টু P2 প্লাস P3। ওকে, সো এখানে P1টা হচ্ছে ইনসিডেন্ট যে ওয়েভটা আছে সেই ইনসিডেন্ট ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা, সরি মোমেন্টাম যেটা, আর P2 হচ্ছে স্ক্যাটার হয়ে যাওয়ার পর যে ওয়েভটা বেরিয়ে যাচ্ছে সেই ওয়েভের মোমেন্টামটা। আর P3 এখানে এক্সট্রা একটা আরেকটা মোমেন্টাম আসছে, সেটা কেন আসছে সেটাও বলছি। আমরা এখন আগেই বলেছি ডেফিনেশন অনুযায়ী যে স্ক্যাটার হওয়ার পর যে স্ক্যাটার্ড ওয়েভটা আছে সেটার যে ওয়েভলেন্থটা হবে সেই ওয়েভলেন্থটা ইনসিডেন্ট ওয়েভের ওয়েভলেন্থ থেকে বড় হবে। তো এইবার আমরা বেসিক একটা রুল জানি যে এনার্জির সাথে যে ওয়েভলেন্থের রিলেশন সেটা আমরা জানি ই ইজ ইকাল টু এসসি বাই ল্যামডা। ঠিক আছে, তো ই ইজ ইকাল টু এসসি বাই ল্যামডা যদি হয় তাহলে এই ফর্মুলা থেকে সহজেই আমরা বলতে পারি যে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে এনার্জিটা ওয়েভলেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। তো এবার যদি ওয়েভলেন্থটা বেড়ে যায় তাহলে এনার্জিটা তো কমে যাবে। ঠিক আছে, তার মানে ইনসিডেন্ট ওয়েভটা ইনসিডেন্ট হওয়ার পর স্ক্যাটার হওয়ার পর তার ওয়েভলেন্থটা তো বেড়ে গেছে, তো তার কারণে তার এনার্জিটা তো কমে গেল। তো এবার এনার্জিটা, এই যে এনার্জিটা কমে গেল সেই এনার্জিটা কোথায় গেল? তো এনার্জি তো অ্যাকচুয়ালি আমরা জানি যে ক্রিয়েট করাও যায় না, ডেস্ট্রয় করা যায় না। তো এবার এনার্জিটা কোথায় গেল? সেই এনার্জিটা ওই ম্যাটারের মধ্যে যে ইলেকট্রনটা আছে, মানে অ্যাটমিক ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর মধ্যে কিছু ইলেকট্রন সেই এনার্জিটা গেইন করে এক্সাইটেড স্টেটে চলে যায় এবং হাই কাইনেটিক এনার্জি গেইন করে সেই ইলেকট্রনটা সেই ম্যাটার থেকে বেরিয়ে চলে যায়, যেটাকে আমরা ইলেকট্রন রিকয়েল বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, তো এইবার এখানে আমরা এইচ ক্রস কে ভেক্টর ইজ ইকাল টু এইচ ক্রস কে প্রাইম ভেক্টর প্লাস পি লিখলাম। এই পিটা হচ্ছে ওই ইলেকট্রন যেটা রিকয়েল হলো সেটার মোমেন্টাম। এবার এখানে এইচ ক্রস কে ভেক্টর মানে কোয়ান্টাম মেকানিক্যালি আমরা যদি আমরা বলি তাহলে আমরা জানি যে মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এইচ ক্রস কে ভেক্টর। ওকে, সো এই এইচ ক্রস কে ভেক্টরের মধ্যে এইচ ক্রসটা হচ্ছে এইচ বাই 2 পাই, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর কে ভেক্টরটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা, যেটাকে আমরা বলি প্রপাগেশন ভেক্টর। ঠিক আছে, তো এইবার এই রিলেশন থেকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এইচ ক্রস কে ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ল্যামডা। ওকে, তো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এইবার আগে যে লিখলাম, কিছুক্ষণ আগে যে লিখলাম যেটা, এই যে ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশনটা যেটা লিখলাম, এই 1 নম্বর ইকুয়েশনটাকে আবার আমরা একটু সাজিয়ে লিখলাম, এইভাবে লিখলাম এইচ ক্রস কে ভেক্টর মাইনাস এইচ ক্রস কে প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর। এবার বোথ সাইডে আমরা স্কোয়ারিং করলাম।
স্কোয়ারিং করার পর এইচ ক্রস কে ভেক্টর কিছুক্ষণ আগে 2 নম্বরে আমরা বের করেছি যে এইচ বাই ল্যামডা প্রাইম। তো এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসালাম, যেখানে হচ্ছে এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই ল্যামডা প্রাইম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এইচ স্কোয়ার বাই ল্যামডা প্রাইম ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। এইবার তোমরা বলতে পারো যে এই জিনিসটা কোথা থেকে এলো, এই কস থিটাটা কোথা থেকে এলো। তো অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম ছবিতে, যে এখানে একটা এক্স রে এসে ম্যাটারের মধ্যে ইন্টারাক্ট করছে এবং সেটা ইনসিডেন্ট হয়ে এভাবে বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রনটা রিকয়েল হয়ে ওই দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে মোমেন্টামটা হচ্ছে এইচ ক্রস কে ভেক্টর, আর ওইটার ক্ষেত্রে মোমেন্টামটা হচ্ছে এইচ ক্রস কে প্রাইম ভেক্টর। এবার আমরা যদি এখান থেকে প্রপাগেশন ভেক্টরটা দেখি, কে ভেক্টর আর কে প্রাইম ভেক্টর, তাহলে কে ভেক্টরের ডাইরেকশনটা হচ্ছে এই দিক বরাবর আর কে প্রাইমের ডাইরেকশনটা হচ্ছে এই দিক বরাবর। তো এবার দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল অবশ্যই থাকবে থিটা। তো এইবার এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা হবে এইচ ক্রস কে স্কোয়ার প্লাস এইচ ক্রস স্কোয়ার কে প্রাইম স্কোয়ার মাইনাস 2 এইচ ক্রস স্কোয়ার কে ভেক্টর ডট কে প্রাইম ভেক্টর। ওকে, তো এবার কে ভেক্টর ডট কে প্রাইম ভেক্টর এইটাকে আমরা যেটা লিখব সেটা হচ্ছে 2 অফ এইচ ক্রস স্কোয়ার কে ইন্টু কে প্রাইম ইন্টু ডট প্রোডাক্ট যদি করি তাহলে এদিক বরাবর কে ভেক্টর যাচ্ছে আর এদিক বরাবর কে প্রাইম ভেক্টর যাচ্ছে। তো এবার যদি ডট প্রোডাক্ট আমরা করি তাহলে দেখা যাবে যে কে ভেক্টর ইন্টু কে ভেক্টর, তাহলে কে ইন্টু কস থিটা, এটা আমরা জানি। এ ভেক্টর যদি এরকম দুটো ভেক্টর থাকে, এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর, মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা থাকে তাহলে আমরা জানি এ ভি কস থিটা ইজ ইকাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর। তো এইটা থেকেই এই জিনিসটা এলো। তারপর এখানে কে ভেক্টর এইচ কস স্কোয়ার কে ইন্টু কস থিটা এইভাবে লিখলাম। তো এবার এইচ ক্রস কে ইন্টু এইচ ক্রস কে প্রাইম, সেটার ভ্যালুটা আমরা আগেই 2 নম্বরে বের করে রেখেছি। তো এইটার ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা 3 নম্বর ইকুয়েশনটা পেলাম। তো এবার মোমেন্টাম যেহেতু কনজার্ভ থাকবে, অবশ্যই এনার্জিটাও কনজার্ভ থাকবে। তো এনার্জির ক্ষেত্রে আমরা জানি ই ইজ ইকাল টু এইচ নিউ। তো এই দুটোই যেহেতু ফোটন ওয়েভ, এই ওয়েভটা আর এই ওয়েভটা, এই দুটোই যেহেতু ফোটন ওয়েভ, তাই আমরা ফোটনের এনার্জি ফর্মে লিখলাম এইচ নিউ ইজ ইকাল টু এইচ নিউ প্রাইম প্লাস এখানে এই যে ফর্মুলাটা এলো এটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস এনার্জি রিলেশন। ওকে, মানে রিলেটিভিস্টিক মাস এনার্জির ক্ষেত্রে আমরা এটা লিখি। এবার রিলেটিভিস্টিক মাস এনার্জির কনসেপ্টটা কেন এলো, কারণ এখানে কি হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সির যে ওয়েভটা আছে সেটা যখন ম্যাটারের সাথে ইন্টারাক্ট করে তখন ম্যাটারের ভেতরে যে ইলেকট্রনটা আছে সেখান থেকে কিছু এনার্জি গেইন করে হাই কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে যায়। তো যেহেতু খুবই হাই এনার্জি নিয়ে বেরিয়ে যাচ্ছে, তো এখানে আমাদের মোমেন্টামের ক্ষেত্রে আমাদের এনার্জির ক্ষেত্রে আমাদের রিলেটিভিস্টিক মোমেন্টামটা লাগাতে হবে। যেহেতু হাই ফ্রিকোয়েন্সি এবং হাই ভেলোসিটি, তো সুতরাং লাইটের স্পিডের সাথে বা লাইটের ভেলোসিটির সাথে যদি আমরা কম্প্যারিজন করি তখন এই রিলেটিভিস্টিক মাস এনার্জি রিলেশনটা আসে, ঠিক আছে। তো যেখানে এম নট ইজ দ্য রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন, এই ফর্মুলাটার ব্যাপারে আমি তোমাদের অন্য একটা ক্লাসে বুঝিয়ে দেবো। তো আপাতত এই ফর্মুলাটা এখানে মনে রেখে দাও এইভাবে, ঠিক আছে। তো এইবার আবার সেটাকে স্কোয়ারিং করলাম, স্কোয়ারিং করে এটাকে ধরলাম এ, এই পুরোটাকে ধরলাম এ আর এই পুরোটাকে ধরলাম বি। তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এটা। তো এবার এই দুটো টার্ম ইকুয়ালের বোথ সাইডেই সেম আছে, তো কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার ভিতরের এই টার্মটাকেও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে আমরা ভাঙার পর সেটাকে এইভাবে লিখলাম। এইবার এখানে পি স্কোয়ার সি স্কোয়ার আছে, তো পি স্কোয়ারের ভ্যালুটা আমরা অলরেডি মোমেন্টাম কনজারভেশন থেকে এখান থেকে পেয়ে গেছি। তো এখানে পি স্কোয়ারের ভ্যালুটাকে এইখানে পুট করে দিলাম। পুট করার পর যেহেতু সি স্কোয়ার আছে, সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তারপর এখান থেকে আরও কিছু ক্যালকুলেশন হয়ে আমি এইটা লিখলাম। তারপর এখান থেকে এইচ বাই ল্যামডা মানে সেটা, তারপর এই ক্যালকুলেশনটা করে এখান থেকে বেরিয়েছে আমার ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে এই ক্যালকুলেশনটার একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ওকে, ঠিক আছে। তো
ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার এইচ বাই এম নট সিটাকে আমরা ল্যামডা সি বলে আমরা ডিনোট করলাম, ঠিক আছে। তো এবার ল্যামডা সি ইজ ইকাল টু এইচ বাই এম নট সি ইজ ইকাল টু 0.0243 আর্মস্ট্রং। এটাকে বলা হয় কম্পটন ওয়েভলেন্থ, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা যে ওই যে কম্পটন শিফট হয়েছে মানে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা মানে কতটুকু ওয়েভলেন্থটা মানে বেড়েছে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখলাম যে এইটা। তো এইটাকে বলা হচ্ছে কম্পটন SHIFT, কম্পটন শিফট। তো এখান থেকে আমরা কম্পটন শিফটের ভ্যালুটা বের করলাম, যেখান থেকে আমরা ওয়েভলেন্থটা কতটুকু বাড়লো ওয়েভলেন্থটা আমরা বের করে নিলাম। তো এটাই হচ্ছে মূল কনসেপ্ট কোয়ান্টাম এফেক্টের বা কোয়ান্টাম স্ক্যাটারিংয়ের, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটাকে এখানেই সমাপ্ত করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর এরকম ধরনের আরও কিছু স্টাডি মেটেরিয়ালস যদি তোমরা পেতে চাও, আরও স্টাডি রিলেটেড যদি ক্লাস তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নোটিফিকেশান আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।